শরীয়তপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং দালালদের দৌরাত্ম্য, একই সাথে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায়, এই সংশ্লিষ্ট অভিযোগে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি। 5 সদস্যের এই টিম অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছি। এখানে একজন সার্জন, তিনি একজন রোগীকে একটি অপারেশনের বিষয় 8,000 টাকা চেয়েছেন, যেটা কোনোভাবেই কাম্য নয়, এবং তত্ত্বাবধায়ক মহোদয়ও এটা বিস্ময় প্রকাশ করেছেন। একই সাথে আরেকজন রোগী 1300 টাকার বিনিময়ে উনি সেবা পেয়েছেন, যেটা আমরা তার লিখিতভাবে বক্তব্য গ্রহণ করেছি, সেটাও আমাদের হাসপাতালের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক মহোদয় বিস্ময় প্রকাশ করেছেন। এবং আমরাও মনে করি এটা শুধু অনৈতিক না, এটা কোনোভাবেই শরীয়তপুরবাসী এবং দুর্নীতি দমন কমিশন কোনোভাবে গ্রহণযোগ্য নয় মর্মে বিশ্বাস করে। খাবারের বিষয়ে আমরা সরেজমিনে ক্যান্টিন পরিদর্শন করেছি। আমরা আশ্চর্য হয়েছি, যেখানে 75 টাকা চাউল দেওয়ার কথা, ভ্যাট আইটি বাদ দিয়েও 70 টাকা বা সামথিং, সেখানে মোটা চাউল ব্যবহার করা হয়েছে। এ ধরনের দেখার কেউ আছে আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়নি। এটা কমিশন অত্যন্ত গুরুত্বের সহিত গ্রহণ করেছে এবং করবে ইনশাল্লাহ বলে আমি মনে করি। আর সার্বিক পরিস্থিতি হাসপাতাল অনেকটা অপরিষ্কার, ক্যান্টিন অপরিষ্কার। এটা তত্ত্বাবধায়ক মহোদয়কে অনুরোধ করা হয়েছে যেন উনি এইটা হাসপাতালের সেবার সাথে সাথে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের সুন্দরভাবে সুস্থভাবে সেবা দিতে পারে, সেটা আমরা নিশ্চিত করার জন্য তাকে অনুরোধ করেছি। টিকিটের বিষয়ে আমরা পূর্বেও বেশি পেয়েছি, আজকেও বেশি পেয়েছি। এটা তত্ত্বাবধায়ক মহোদয় উনি কঠোরভাবে দেখবেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে। একই সাথে আমরা অনেকগুলো দালালের তথ্য পেয়েছি। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দালাল এখানে দীর্ঘদিন ধরে হাসপাতালের অসহায় যে রোগীদেরকে প্রলুব্ধ করে হাসপাতালে কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে তাদের এই রমরমা টেস্ট বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যেটা অবশ্যই বন্ধ হতে হবে বলে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশন মনে করে। আমরা এর সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় কমিশনের কাছে লিখিতভাবে অবহিত করব। আর টেন্ডার